بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله
illallah, la ilaha illallah. Sadke mera jaha ko jiyo mila, meri nore armana, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. ओ जो बिलाल हबशी है सवाद का प्यारा है, जुल्म हुए कितने उन पर फिर भी लब पर जारी था, ला इलाहा illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ মসজিদে আসার বসার কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আলোচনা করার এবং যারা শুনবেন তাদেরকে আমল করার মানার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে আলোচককেও মানার তৌফিক দান করুন। আমিন। বর্তমানে সবচেয়ে বেশি যে ষড়যন্ত্র চলতেছে সেটা হচ্ছে আলেম ওলামা থেকে সাধারণ মানুষদেরকে কিভাবে বিচ্যুতি করা যায়, এর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে। আপনারা হয়তো এতদিন স্পষ্ট হয়ে গেছেন যে আমাদের বাংলাদেশে আগে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুদের এবং নাস্তিকদের কুদৃষ্টি আগে যত পরিমাণ ছিল তার চেয়ে বর্তমানে আরো অনেক বেশি বেড়েছে। আর শুধু আমাদের বাংলাদেশটাই নয়, সমগ্র মুসলিম বিশ্বকে কিভাবে একে অপরের সাথে লাগাই দেওয়া যায়, দলাদলি মারামারি, বিভিন্ন দলগুলোকে ভাগ করে বিভিন্ন ধরনের মতবাদ ছড়িয়ে দিয়ে কোনটা জায়েজ না জায়েজ, নফল, মিলাদ কিয়াম, রফিয়া বাইন, হাত নামে না হাত নামাবে, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব, কলহ, মারামারি এইগুলি যদি চলতে থাকে তো এক সময় দেখা যাবে আমরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো, কাফের মুশরিকদের আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার প্রয়োজন হবে। আমরা যখন নিজেরাই নিজেদেরকে মারামারি দলাদলি করে শেষ হয়ে যাবে তখন তো মাঠ পরিষ্কার, ফাঁকা মাঠে গোল দিতে কেনা করে। এর জন্য বিশ্ববিখ্যাত কোনো খেলোয়াড়ের প্রয়োজন হয় না, একটা বাচ্চাও ফাঁকা মাঠে গোল দিতে পারে। তো এই জন্য চক্রান্ত চলতেছে বহু আগে থেকেই। এই চক্রান্ত দিন দিন আধুনিক থেকে আধুনিকায়ন হচ্ছে। সেই 12শো শতাব্দীর রুকনুদ্দিন বাইবার্স যখন সম্পূর্ণ এই সিরিয়া, এরপরে ফিলিস্তিন, বাইজেন্টাইন সাম্রাজ্য যখন বিজয় করে ফেলে, তার এই সময় থেকে আরো এই চক্রান্তটা ইউরোপ থেকে আরো ব্যবহার হয় বেশি। এর আগে যখন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ক্রুসেডারদের পরাজিত করেছেন বারবার, তখন থেকেই তাদের চক্রান্ত মায়াজালে পরিণত হয়েছে। একটা ঘটনা আগে আমি উপস্থাপন করে আমরা আলোচনা শুরু করতে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি যখন বাইতুল মুকাদ্দাস জয় করেন। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম, বাইতুল মুকাদ্দাস জয় করার পরে তারপরে এখন জয় হয়ে গেছে, তিনি তখন গভীর চিন্তায় মগ্ন। তার সেনাপ্রধানরা বলতেছে
হুজুর আপনারা এত চিন্তা কেন? বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেছে, মুসলমানরা এখন বিজয়ী। তা তোমরা তো দেখতেছো বিজয়ী, বাকি মুসলমানদের ভিতরে এখনো অনেক চক্রান্ত চলতেছে এই ওই খ্রিস্টানদের। তো সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিচক্ষণ লোক ছিলেন। আমি নিজে এই ঘটনা কুসেটার সিরিজে পড়েছি, একাধিক কুসেটার সিরিজে এই ঘটনা আছে, কোন শোনার ইচ্ছা হয় না। তিনি হঠাৎ বললেন যে দামেস্কের অমুক জায়গায় এক মসজিদ আছে, মসজিদে ইমাম সম্বন্ধে আমার কাছে কিছু তথ্য আছে, বন্দীদের মধ্যে কয়েকজনের ব্যাপারে আমার সন্দেহ হয়, তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করো। তো তাদেরকে যখন মুসলিম গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলেন, তারা তখন তথ্য দিয়ে দিলেন যে দামেস্কের ওই মসজিদে সত্যি কিছু একটা সামথিং কিছু আছে। তো তারা যখন ওই মসজিদে গেলেন, মুসলিম গোয়েন্দারা তখন মুসলিম গোয়েন্দারা ইমাম সাহেবকে বিভিন্ন প্রশ্ন করলেন। মেঘ বৃষ্টি কখন হয়, সূর্য কোন দিক থেকে উদিত হয়, এরকম বিভিন্ন ধরনের সাংকেতিক প্রশ্ন যেগুলো ইংরেজরা করে, তাদের কোড নাম্বার। এই প্রশ্ন নাম্বারে যখন ইমাম সাহেব উত্তর দিলেন, আর ইমাম সাহেব দেখলেন যারা প্রশ্নকারী তারা ওই সকল কোড ব্যবহার করতেছে যেগুলা সাধারণত আমরা গোয়েন্দা চক্রে ব্যবহার করে থাকি। সাধারণ কথা, বৃষ্টি কোন দিক থেকে আসে, সূর্য কোন দিক থেকে ওঠে, এইগুলো তাদের প্রশ্ন নাম্বার উত্তরগুলো ছিল এরকম সাংকেতিক। তখন ইমাম সাহেব কি করলেন, তাদেরকে তার খাস কামরায় নিয়ে গেলেন। ইমাম সাহেবের স্ত্রী তাদেরকে মত পরিবেশন করলেন এবং তাদেরকে বলতেছেন যে কিভাবে মুসলমানদেরকে আমরা বিভ্রান্ত করতেছি, কিভাবে জিহাদের বিরুদ্ধে নিরুৎসাহিত করতেছি, মুসলিমদের এবং ইত্যাদি ইসলামের ছোট ছোট যে বিষয়গুলো আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, ওগুলোর বিরুদ্ধে আমরা বিভ্রান্ত কিভাবে ছড়াইতেছি মুসলমানদের মাধ্যমে, আমার কিছু সাথী সঙ্গী কতজন তৈরি হয়েছে, আরো কে কে আছে, বিস্তর তথ্য দিয়ে দিল। কে? ইমাম সাহেব। বর্তমানে এই দাড়ি যুগের লেবাস লাগায় যদি কেউ অপরাধ করে, আমরা আসলে আমাদের মুসলমানরা এতটাই অবিবেচ, তারা কি শিক্ষা লাভ করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বুঝলাম না আমি। হুজুরদের উপর টেকা লাগে ধর্মের উপরে, হ্যাঁ হুজুররা সন্ত্রাসী কার্যক্রম করছে, এই যে মাদ্রাসার মধ্যে এরা চলতেছে, এই যে এরা চলতেছে। আরে আপনার কি বিবেক নাই? এই যে দাড়ি যুগের লেবাস করে আমি একটা অপরাধ করলাম, আমি আসলে মুসলমান কিনা বা আমি কোন এজেন্ট কিনা, এটা কি আপনার মাথায় ধরে না? আপনি কি আধুনিক মানুষ নয়? আপনি কি মিডিয়ার সাথে পরিচিত না? আপনি কি ইন্টারনেট ঘাটেন না? আপনি কি বই পুস্তক পড়েন নাই? আমি একটা দাড়ি টুপি পাগড়ি লাগে এক জায়গায় গিয়ে হত্যা করে ফেললাম, এক বোম ফুটাই দিলাম, একটা নারী নির্যাতন করে ফেললাম, বাস হুজুররা করছে। আর হুজুররা করছে মানে যে করছে তারা বলেন এই লোকটাকে তদন্ত করে, এই লোকটাকে তার বাবাকে কোন থেকে আসছে বিস্তর তদন্ত করে দেখেন এই লোকটা মুসলমান কিনা আগে দেখেন, তারপরে যদি মুসলমান হয় তারপরে তারা বলেন। ইসলাম এই অধিকার দেয় নাই যে একজনের দোষ আরেকজনের উপর আপনি চাপাই দেবেন। যেহেতু চিন্তায় লুণ্ঠন, এরপরে মানি লনি যেহেতু ধরনের অকারেন্স করতেছে, আমরা কখন হুজুররা বলছি যে স্কুল কলেজে চিন্তায় শিক্ষা দেয়, আমরা কখন বলছি ইউনিভার্সিটিতে দর্শন শিক্ষা দেয়, আমরা কখন বলি নাই। পোশাকে আসাতে যদি হুজুর হয়, আপনি এই মানে ইসলামিক পোশাক থাকে, আপনি হুজুরদের ব্যাপারে ট্যাগ লাগাই দেন। আমরা কখন বলি নাই পোশাকে আসাকে যারা শিক্ষিত দেখা যায়, তো মনে হয় ইউনিভার্সিটিতে এইগুলো শিক্ষা দেয়, মনে হয় কলেজে এইগুলো শিক্ষা দেয়, আমরা কখন বলি নাই। আপনারা এরকম বিশ্লেষণ ছাড়া নিজের ধর্ম মুসলমান ইসলামের উপর যেগুলো লাগাইতেছেন, এই অপবাদটা তো ঘুরে আপনার দিকে আসতেছে। তখন বলে ইন্দিরা চোখ, এই যে মুসলমানরা ঝুঁকি, এই যে মুসলমানরা সন্ত্রাস, তাদেরকে এই সব কথা বলার সুযোগটা তো আপনিই করে দেন। ইসলামের যারা আরব ওলামে কেরাম তারা কি আপনাদের দুশমন? তো তাদেরকে এইভাবে যারা ওলামে কেরাম থেকে সাধারণ মানুষকে দূর করতে চায়, দূরে সরাই দিতে চায়, এই তারা কোন চক্র, এগুলো আপনার দেখা উচিত ছিল। বর্তমানে আরো মতামত তৈরি হয়েছে অনেক ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা ওলামে কেরাম নাকি ধর্ম ব্যবসা। আজকে ধর্ম ব্যবসায়ীদের কিছু পরিচয় দিব। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে অবশ্যই একটা শ্রেণী ধর্ম নিয়ে ব্যবসা করে, কিন্তু এটা তো আপনি সবার উপর লাগাইতে পারবেন না। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
রুহুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন। যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। সেটা বলছে না কিছু বলে সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ীদের হাসর কার সাথে হবে? নবীর সাথে। কত বড় একটা ওয়াদা। সৎ কর্ম করে সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। আচ্ছা, তো এখন সিন্ডিকেট করতেছে না অনেক ব্যবসায়ীরা, পিএনজি দাম স্টক করে বাড়াইতেছে না, আলুর দাম বাড়াইতেছে না, কতদিন আগে মরিচের কেজি 1000 টাকা হয় নাই? তো এটা করছে দেখা সব ব্যবসায়ী কি খারাপ হয়ে গেছে? সবাই কি খারাপ হয়ে গেছে? যারা করছে তারা খারাপ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ভালো ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছে। তা আপনি যারা সিন্ডিকেট করছে তাদের ছাড়া সকল ব্যবসায়ীকে কিন্তু দালালভাবে হারাম করে তারা হারাম খাইতেছে, এই কথা বলার অধিকার আপনার যেমন নাই। একজন ধর্মকে নিয়ে ব্যবসা করলে, একজন ধর্মকে অপব্যবহার করলে আপনি সকল আলেমদের সকল হুজুরদের এই ধর্ম ব্যবসায়ী বলার কোনো অধিকার আপনার নেই। আল্লাহ কোরআনে কারিমে ধর্ম ব্যবসা সম্বন্ধে যে আয়াতগুলো নাযিল করেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামান কালিলা, এই জায়গার মধ্যে যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করেছেন, এরকম আরো অনেক আয়াত আছে। সূরাতুশ শুআরার মধ্যে অনেকগুলো আয়াত আছে, সূরা হুদের মধ্যে আছে। প্রত্যেকটা আয়াতের শানে নজুল এবং প্রেক্ষাপট প্রায় একই রকম। যে ইহুদি খ্রিস্টানদের যে আলেম ছিল, বিশেষ করে ইহুদি আলেম, তাদের পকেটে যখন মোটা অঙ্কের টাকা ঢুকিয়ে দিত, তারা আলেমের ভোট গঠন করে তারা কিতাব নতুন করে আবার লিখত। নতুন করে কি করতো? আবার লিখত। এই সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে যে তারা কি করে? প্রেক্ষাপটে শানে নজুলে যে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে বড়লোক যিনি আছেন তার সুবিধা যেভাবে হয় সেভাবে নতুন করে কিতাব লেখা পুরান কিতাবগুলোকে জ্বালাই দিত। জ্বালাই দিয়ে বলতো দেখো এটা তাওরাত আছে, সেটাই আইন। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা এইসব কাজ করতো, বিশেষ করে ইহুদিরা। তো যারা ধর্মকে বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপন করে তারা ধর্ম ব্যবসায়ী। এই সম্বন্ধে তো আল্লাহ তাআলা বলেন যে এই যে এই ধরনের কাজ করে তারা মোটামুটি টাকা নেয়, উলাইকা মায়া কুলুনাবি বুতুনি মিলানা, তারা তো খাবার খায় না, তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। সুবহানাল্লাহ। এই দক্ষিণাদের জন্য যারা ধর্মকে অপব্যবহার করে, ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে, এই আয়াতটি যদি আপনি আমভাবে সবার উপর লাগাইতে আলেমরা ধর্ম ব্যবসায়ী চালাই দেন, এরকম বলুন না। যারা ধর্মকে বিকৃত করে, আমি কয়েকটা উদাহরণ দিই। আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আসলে এক পীরের মুরিদ হইলে কি লাগে না? পীরের দরবারে সিন্নি দিলে নামাজ রোজা হয়ে যায়। পীরের দরবারে গরু দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। আসলে এমন কি? আমি নিজে দেখছি কবরের মধ্যে সেটা করতে। আমি তো শোনা কথা বলতেছি না, আমি নিজে কয়েকটা মাজারে গেছি যে মাজারে কি চলে একটু দেখা দরকার। এই যে শুনি কবরে সেটা করে, এটা করে, এটা করে। আমি নিজে অনেকগুলো মাজারে গেছি, আমি নিজের চোখে দেখছি কবরে সেটা করে। তো এই ধরনের ধর্ম ব্যবসা যারা করে তাদেরকে তো অবশ্যই ধর্ম ব্যবসায়ী আমরা বলতে পারি। সমস্যা কি? তারা ধর্ম ব্যবসা করতেছে না? জি, অবশ্যই। তাদের অনুসারীদেরকে জিম্মি করে সেখানে উল্টাপাল্টা ধর্ম নামে কলঙ্ক, তাদেরকে ধর্মের অবহেলা করে যে আমার কাছ থেকে তোমাকে ধর্ম নিতে হবে, জান্নাতে যেতে হলে আমাকেই তোমার দরকার হবে। এই যে বিষয়গুলো জিম্মি করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অর্জন করা, ব্যবসা করা, এটা তো ধর্ম ব্যবসা। এখন আরেকটা বিষয় আছে যেটা নাম বলেই নয়। তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর অনেক ভক্ত আছে 1 লক্ষ টাকা বাজেট, 1 লক্ষ টাকা বাজেট না করলে সে তো মাহফিলে আসবে না।
অনেক বক্তা আছে হেলিকপ্টার না হলে এটা আসবে না। তাদের ব্যাপারে আপনার কি মতামত? তারা কি তাদের ধর্ম ব্যবসা করতেছে না? এই প্রশ্নের জবাব হচ্ছে এমন যে যারা বাজেট করে বয়ান করে তাদেরকে আমরা দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি। এর মধ্যে নাম্বার 1, প্রথম পর্যায়ে যারা আছে সেটা জায়েজ, দ্বিতীয় পর্যায়ে যেটা আছে তারা তাদের ধর্মকে, তাদের ইসলামকে বিক্রি করে দিয়েছে। যেমন ধরেন প্রথম পর্যায়ে যাদের কথা বলতে চাই সেটা হচ্ছে, মনে করেন আমাকে চুয়াডাঙ্গা দাওয়াত দিল এক মাহফিলে। এখন চুয়াডাঙ্গা যদি আমি যাই, তো আমি তো ওই যে সাধারণ বাসে চলে যেভাবে সাধারণত ডিস্ট্রিক্ট বাসে চলে যায় আমরা যাই, যদি যাতায়াত করি আমাকে সেখানে কথা বলতে হবে। আমার সুস্থতা এবং শারীরিক ফিটনেসের একটা ব্যবস্থা আছে। এইভাবে যদি জার্নি করে আমি যাই, তো ওইখানে কথা বলার মতো অবস্থা আমার থাকবে না। তো এই জন্য আমাকে অবশ্যই প্রাইভেট একটা গাড়ি নিতে হবে। একটা প্রাইভেট গাড়ি করে যেতে হবে, যেন জায়গায় জায়গায় থাইমা একটু অবস্থান করে একটু রিল্যাক্সে আমি যেতে পারি। কথা বুঝতেছেন কিনা? সাধারণ বাসে করে তো গেলে ওখানে কথা বলা সম্ভব না। তো প্রাইভেট গাড়ি আমি যাবো, ঠিক আছে, আমি একটা সফরে যেতেছি, আমি জায়গা যেতে পারবো না, আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অবশ্যই একজন বা দুজন সফরসঙ্গী নিতে হবে সাথে। তো মনে করেন আমি দুজন সফরসঙ্গী নিলাম, নিয়ে প্রাইভেট নিয়ে ওখানে যাওয়া আসা এবং সম্পূর্ণ একটা খরচ হিসাব করতে হবে। চুয়াডাঙ্গায় আমার যাওয়া এবং আমার আসা সম্পূর্ণ কথা আমার 10,000 টাকা খরচ আছে। যাওয়া আসা 2 দিনে যাওয়া এবং আসা, গাড়ি রিজার্ভ করা ইত্যাদি যাবতীয় খরচ দিচ্ছি। ইভেন আমি যে দুজন লোক নিয়ে যেতেছি, এই দুজন লোকে অন্য কোনো কাজ করলে কথা সে তারা যদি দোকানদারি করে, দুজন দোকানদার আমার পরিচিত নিয়ে গেলাম, তার ব্যবসায় একটা হাজিরা করতে 500 টাকা। তা আমার সাথে সে গেল আসলো, তার হাজিরাটা দিতে হবে না? সেই দোকান বন্ধ করে গেছে না? তো তার হাজিরা ধরলাম 500 করে 1000 টাকা। কথা এক্সাম্পল। এরপরে আমি যদি কোনো কাজ করে থাকি, কথা আমি দুইটা আমার অন্য কোনো আমার ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততা আছে বা আমার প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকি, তো ওই যে 2 দিন আমি অনুপস্থিত, আমার তো হাজিরা কেটে দিবে না? তো 2 দিনের হাজিরা কেটে দিবে না? আমি যে মাহফিলে গেলাম, চুয়াডাঙ্গা তো বাড়ির কাছে না, গেলাম আসলাম, আমার 2 দিন সময় গেল, আমার তো হাজিরা কেটে দিবে প্রিন্সিপাল। তো এই 2 দিনের হাজিরা যে টাকাটা, ওটা তো আমাকে দেওয়া উচিত, না হলে তো আমার পকেট থেকে যাবে। এই 2 দিনের হাজিরা, ওই যে দুজন লোক নিলাম, ওই 2 লোকের হাজিরা আর যাওয়া আসার যে টাকাটা, এটা সব মিলা কত হইল? কথা সব মিলা 13,000 টাকা হইল। তা আমি বললাম যে আমাকে যদি আপনি 13,000 টাকা দেন, সেক্ষেত্রে আমি চুয়াডাঙ্গা মাহফিলে অংশগ্রহণ করতে পারি। এটা জায়েজ, এটা হারাম করার কোনো সুযোগ নেই। আমার পকেটের টাকায় আমি যদি দিনের কাজ করতে চাই, সেক্ষেত্রে সম্পূর্ণ আমার স্বাধীনতা দরকার আছে। যেমন তাবলীগের মধ্যে আল্লাহর মাহফিল দিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি, যখন দেখতেছি যে আমার ফ্যামিলির ভরণ পোষণ ঠিক আছে, ফ্যামিলির ভরণ পোষণ দেওয়া উচিত, তাবলীগ করার মাসল ভরণ পোষণ দেওয়া কি উচিত? ঘরের সন্তানরা না খায় এটা তাবলীগ করবে না, হবে না। ভরণ পোষণ দিয়া তারপরে আমার যাওয়া সামান সবকিছু ঠিকঠাক করে আমার তাবলীগে আরেকজনের ভাই 10 টাকা দেয়, খিদা লাগছে, এই কথা কোনো সুযোগ নেই। নিজের মামলায় ধরবে। তো আমার আর্থিক অবস্থা যখন একটা মোটামুটি অবস্থায় থাকবে, তখন আমি যখন বেরোই, এটা তখন আমার জানা লাগে, আমার ইচ্ছায় আমি বেরোই। কথা বুঝে পাবো। আমি যখন তাবলীগে যাই, আমি যখন দিনের কাজের জন্য কোথায় যাই, দাওয়াত দিতে যাই, তখন কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছায় আমি বেরোই। কিন্তু এখন ঠিক জানুয়ারির 15 তারিখে আপনি আমার মাহফিলে নিবেন, এটা কি আমার ইচ্ছায় না আপনার ইচ্ছায়? জোরে বলেন, আমার ইচ্ছায় না আপনার ইচ্ছায়? আপনার ইচ্ছায় এটা হবে না। এই সময় তো আমার আর্থিকভাবে এখানে খরচ করার মতো সামর্থ্য নাই। আমি এভাবে যেতে আগ্রহী না, আমার এই জায়গায় 13,000 টাকা ইনভেস্ট করার মতো টাকা আমার কাছে নাই এখন। তো সেই ক্ষেত্রে তো আপনার টাকা দিয়ে আমাকে যেতে হবে। এই শুরুতে এটা কিন্তু জায়েজ। আরেকটা সুযোগ ছিল প্রথম যে তাবলীগে যে আমরা যাই, বা অনেক সময় নিজের টাকা খরচ করে অনেকে যে বিশেষ করে বর্তমানে এই খ্রিস্টান মিশনারি যেভাবে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেছে, তার বিরুদ্ধে কিন্তু ওলামায়ে কেরামের ব্যাপক দাওয়াতের কার্যক্রম হাতে নিয়েছেন এবং যাত্রাবাড়ি মাদ্রাসা সহ অনেক মাদ্রাসায় দাওয়াত বিভাগ নামে একটা বিভাগই করা হয়েছে। সেখানে কিভাবে মুসলমান মুসলিমদের
মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে ধাবিত করা যায় সেটা ব্যাপক আকারে শেখানো। তো ওলামায়ে কেরাম কিন্তু দাওয়াত দেওয়ার জন্য নিজেদের পকেটে টাকা দিয়ে চাঁদা তুলে কিন্তু তারা পরিচালনা করতেছে, তারা যাইতেছে। এবং আপনারা দেখছেন যে সামাজিক কার্যক্রম তারা জড়িত। যখন বন্যা দুর্গত এলাকা হয় তারা কিন্তু চাঁদা তুলে সেখানে বন্যা দুর্গত মানুষদেরকে ত্রাণ দিতেছে। দেখেন নাই আপনারা? শুনেন নাই? তো এটা কখন করে মানুষ? যখন আমার এখন সামর্থ্য আছে আমি এখন করবো। আমার সামর্থ্য নাই, আমার বউ বাচ্চা সবাই ফালে রেখে পেলে আমার পক্ষে সম্ভব না। তো ওটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল যে আমি আমার নিজের টাকা খরচ করে দাওয়াতের কাজ করে আসলাম। এটা তখনই সম্ভব যখন আমার সামর্থ্য আছে। আর তৃতীয় যেটা বলতেছি, যেটা বাজেট করে না, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আমাকে 50,000 দিতে হবে, না আমি মাফিয়া আসবো। ওটা হচ্ছে ওই যারা নিজের দিনকে বিক্রি করে দিয়েছে। আছে না হচ্ছে কিছু আলেম হাদিসে আছে না, কিয়ামতের দিন উপর করে জাহান্নামে ফেলাই দিবে। আলেম না, ওই যে আলেম পরিচয় দেওয়ার জন্য আমি এর শিখছি। তো তাই সে যদি তার দিনকে বিক্রি করে দেয় তো আমাদের কিছু করার নাই। সে বিক্রি করে দিয়েছে, তার দিন বিক্রি করে সে আর দিতে, তবে তাকেও সে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না। এই কারণে সে ওইখানে গিয়ে যদি কোনো ওয়াজ করে, নসিহত করে, সেটাদের মধ্যে যদি ধর্মকে বিকৃত না করে, সে যদি ধর্মকে অপব্যাখ্যা না করে, যেইভাবে কোরআনে আছে, সুন্নাহে আছে, হাদিসে সেভাবে বয়ান করে, তার নিজের সওয়াব পাইল না, কিন্তু তার কথা শুনে তো অন্য মানুষ উপকৃত হইল, অন্য মানুষ আমল করতে পারলো। তাকে সরাসরি ধর্ম ব্যবসায়ী বলা যাবে না, কিন্তু সে তার ধর্মকে, তার দিনকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। যে 1 লাখ টাকা না দিলে যাবো না, তাদের ব্যাপারে। তো এই হচ্ছে ধর্ম। আপনারা মানে অনেকে প্রশ্ন হইতে পারে যে যারা বাজেট করে ওয়াজ করে তাদের ব্যাপারটা। তা আরেকটা বিষয় আছে, তো যারা মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, মক্তবে কোরআন শিক্ষা দেয়, তো তারা তো মাস শেষে টাকা দেয়, এটা কি ধর্ম ব্যবসা? এটা কোনোভাবে ধর্ম ব্যবসার মধ্যে পড়ে না। আমি আপনাকে একটু সহজ উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনি দিন এইভাবে পরিচয় শিখে মানুষকে শিখাইতে চান, তো আপনি কখন শিখাইবেন? যখন আপনার বাকি সব কিছু ঠিক থাকবে। আপনার পরিবারের মানুষকে কি অমুক্ত রেখে আপনি মাদ্রাসায় এসে পড়াইবেন? আপনার পরিবারের মানুষকে কি অমুক্ত রেখে আপনি দিন শিখাইবেন? কথা বলেন না কেন? তা আপনারা সবাই কোথাও থেকে বের হয়ে যেতে পারেন, ঢাকা থেকে ফ্যামিলি কোথায় যায়, দিনের প্রচার করবেন না। বাঙালি ওলামা একটা কিছু হুজুরদের বলছে না, সমস্ত মুসলমানদেরকে বলছে, সমস্ত মুসলমানদের বলছে না। কথা বুঝেন না নাকি? ইসলামকে প্রচার করার দায়িত্ব কি খালি হুজুরের না সবার? ফজরের নামাজ 4 রাকাত কি খালি হুজুরের না সবার? এই জোহরের নামাজের ফরজ 4 রাকাত খালি হুজুরের না সবার? 5 ওয়াক্ত নামাজ কি খালি হুজুরের উপরে ফরজ? ঈদের নামাজ তো বুঝতেছেন নাকি? এটা তো সবার উপরে ফরজ। আপনি দিনের প্রচার করবেন, সবার উপরে এটা সুন্নাত যে দিনের প্রচার করবেন। অমুসলিম ভাইয়ের কাছে আপনার দিনকে আপনি পৌঁছায় দিবেন। এটা কি হুজুরের লেখা শুধু না সবার লেখা? নিজের জন্য ওয়াজিব কোনটা এর আগে বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ওয়াজিব কার? হুজুরের না সবার? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে দিন শিখতে হবে না? কথা বুঝেন কি না? আমাকে দিন শিখতে হবে। আমার পরিবার অধীনস্থ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন, তাদেরকেও আমার মা দিন শিখাইতে হবে। এই শিখা দায়িত্ব কার? আমার না? কুরআন মুসাকুম বলছে না, নাকি উলামায়ে কেরাম বলছে তোমাদের ওলামাদের দায়িত্ব? আনফুসাকুম আমার দায়িত্ব। নামাজ যেমন আমার, এই দায়িত্ব আমার। তো প্রথমত ছিল যে আপনি দিন শিখেন, আপনি দিন শিখেন, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান, আপনার স্ত্রীকে দিন শিখান। আপনার ছেলেকে দিন শিখানোর দায়িত্ব আরেক হুজুরের, আপনার মেয়েকে দিন শিখানোর দায়িত্ব আরেক হুজুরের না আপনার। আপনি যদি দিন শিখতে
শিক্ষা আপনার অধীনস্থদের শিখাইতেন, তাহলে তো আর মাদ্রাসার কি দরকার নেই। মাদ্রাসার কি দরকার? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন শিখছেন, শিখাইয়া তার স্ত্রীকে শিখাইছে, এমনই তো নাকি ওই সময় মাদ্রাসা ছিল? আল্লাহ রাসূলের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে, অধীনস্থদেরকে শিখাইছে, এইভাবেই দিনের প্রচার হয়েছে। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন, হুজুরদেরকে নবী হিসেবে পাঠাইছেন। হুজুরদেরকে দায়িত্ব ঘরে ঘরে গিয়ে কার কার বাচ্চা সাহেব হয়ে দিন শিখাইছে? নো, এটা আপনার দায়িত্ব, আপনি শিখাচ্ছেন। আপনি মসজিদে ইমাম রাখছেন কেন? ইমামের কি প্রয়োজন? আপনি ভালো করে ইমামতি শিখেন, আপনি কোরআন শিখেন, নামাজের মাসালা শিখেন, ভালো মতো দিন শিখেন, শিখে 10 জন 20 জন একত্রিত হয়েছেন, আপনি নামাজ পড়ালেন, ইমামতি করেন। ইমামের আর প্রয়োজন নেই তো। আপনি ইমাম কেন রাখছেন? আপনি মাদ্রাসায় বাচ্চারা কেন দিচ্ছেন? আপনি শিখান। ঈদের নামাজ আপনি পড়ান, হুজুরের দরকারে জানাজার নামাজ আপনারা 10 জন একত্রিত হয়েছেন, পড়ালেন। আপনি তো দিন শিক্ষা ফরজ, আপনি ফরজ কই? আমরা পারেন না, আমরা ফরজটা কেন কই? এটাই জায়গায় প্রশ্ন। এক তাদের কথা বললে এক গাছে আগে ধর্ম ব্যবসায়ী, নামাজ পড়ায় টেনে, ধর্ম ব্যবসায়ী, কোরআন শিখায় টেনে, দরকার কি ধর্ম ব্যবসায়ী কাছে শিখবে? তুমি বলো ভাইয়া, বুঝেন ঘটনা হচ্ছে কিভাবে ওলামা কেরাম থেকে মানুষকে বিচ্ছিন্ন করবে, দিনকে কিভাবে ধ্বংস করবে, এগুলো পায়রা সারা কিছু। যারা বাজেট করে ওয়াজ করে, আপনারা তাদেরকে কেন দাওয়াত দেন? যারা একদম টাকা নিচে আসে না, তাদেরকে ধর্ম ব্যবসায়ী আপনারাই বানিয়েছেন, আপনারা তাদেরকে কেন দাওয়াত দেন? এলাকার আলেম ওলামা নাই, তাদেরকে দিয়ে ওয়াজ করাইতে পারেন না? ইমাম সাহেবকে বলতে পারেন না, হুজুর আমরা সবাই একত্রিত হইছি, একটা মাহফিল করব যেন মানুষের ইসলাম হয়, মানুষ যেন আল্লাহকে চিনে, আল্লাহকে পায়। আপনি একটু দুইটা কথা রাখবেন, ইমাম সাহেব কথা রাখবে না? এই দূর থেকে সুন্দর কার বলার সুর কত সুন্দর, কে কত স্মার্ট ভাবে ইংলিশ বলতে পারে, হ্যাঁ আরো কত কিছু বলতে পারে, কিচ্ছা কাহিনী গল্প নাচাইতে পারে, হাসাইতে পারে, কান্দাইতে পারে। এই হুজুর তো ভাইসা ভাইসা আপনারাই পারেন, কেন মানেন? তাদেরকে ধর্ম ব্যবসায়ী আপনারাই বানাইছেন, এখন বলেন যে ধর্ম ব্যবসায়ী। তাদেরকে টাকা নেওয়া আপনারাই শিখাইছেন, এখন টাকা নিয়ে ধর্ম ব্যবসায়ী? নো, এটা হয় না। মাহফিলের নামে চাঁদা তোলেন, তুইরা বড় একজনকে দাওয়াত দেন। কেন দাওয়াত দেন? এই করে বড় এক হুজুর জানেন যে গলা অনেক সুন্দর, এর যে কথার বচনভঙ্গি সুন্দর, কেন করেন? এই যদি মাহফিলে আসে তো লোকে লোকারণ্য হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে যাবে মাহফিলে, হয়ে গেল মাহফিলে কথা বুঝেন ভালো করে। এখন আমি এক নেতা, আমি বললাম ভাই এই মাহফিল আমি আয়োজন করেছি, ভবিষ্যতে আমি আরো করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে পরিচয় দিয়ে দিলাম, আপনি মানুষের সাথে নিজের পরিচিত করার জন্য এরকম নাম বেশি টাকা খরচ করে বড় বড় আলেমকে আনছেন, যেহেতু আপনার একটা পপুলারিটি, আপনার একটা পরিচয় মানুষের মধ্যে থাকে। আপনি মানুষকে ইসলামের জন্য আলেম আনেন নাই, আপনি শুধু আলেমের জন্য আছেন যেন মানুষের সামনে আমাদের পরিচয় দিতে পারেন। ব্যবসা কার দরকার নেই, টাকা কার দরকার নেই, বলে একজন আত্মীয় আমার কোনো টাকা দরকার নেই, আমি না খাই, আমি ভিক্ষা করে খাবো, এমন মানুষ নেই। সম্মান সবার দরকার, টাকা কার দরকার নেই। আপনি যে একজনে বলে যে মসজিদে নামাজ পড়ায় টাকা নেওয়া ধর্ম ব্যবসায়, যে কোরআন শিখায় টাকা নেওয়া ধর্ম ব্যবসা, তো ঠিক আছে ধর্ম ব্যবসা কেউ করবো না, ঠিক আছে কেউ নামাজ পড়াইবো না, কেউ মসজিদ মাদ্রাসা পড়াইবো না, তো কি করবো? তার ব্যবসা করবো, আমরা সবাই ব্যবসা করবো। তো ব্যবসা করার ফাঁকে ফাঁকে কোরআন শিখাবো, কেন আমার টাকা কেন ব্যবসা করার ফাঁকে ফাঁকে আপনার ছেলে কোরআন শিখাবো, আমরা টাকা আমি শিখাবো। দোকান বন্ধ থাকলে হুজুরের যেমন লস হবে, দোকান বন্ধ থাকলে আরেকজনের লস হবে, ওই কি হবে না? আমি হুজুর দোকান চালাই, আপনি হুজুর না, সাধারণ সামনে দোকান চালান, আমার দোকান আমি আধা বেলা চালাই বন্ধ করে, মাদ্রাসার মধ্যে কোরআন শিখাবো, আমার লস হবে না?
ইমামতি করেন, আমি ব্যবসায়ী করি, তখন মসজিদ ইমাম বুঝে দেবো না, মাদ্রাসার মধ্যে বাচ্চাদের শেখানোর জন্য হুজুর খুঁজে পাওয়া যাবে না, সবাই ব্যবসায়ী করে। তখন আস্তে আস্তে দিন ফিরে দিব মানুষের কাছে। এই যে ধর্ম ব্যবসায়ী এক জায়গায় একটা ওস্তাদের বেতন কত? আমার মাদ্রাসায় সর্বোচ্চ বেতনকারী ওস্তাদের বেতন হচ্ছে 13,500 টাকা। আপনারা যারা রিক্সা চালান, আপনাদের মাস শেষে হাজিরা করে হিসাব করেন তো, 1,000 টাকার নিচে আপনাদের হাজিরাই করে না। মাস শেষে আপনার বেতন পান 30,000 টাকা, হুজুরে নেয় 13,000 টাকা, 13,500 টাকা, 15,000 টাকার কোনো হুজুরি নেই। তো 13,000 টাকা হাজিরা নিয়ে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, তা আপনি কি হয়েছেন? যারা পড়ে যে আলেমরা নামাজ পড়ে ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসায় পড়ে ধর্ম ব্যবসায়ী, আমি তাদেরকে বলতে চাই আপনি নিজেও ধর্ম ব্যবসায়ী। কিভাবে ধর্ম ব্যবসায়ী হলে হুজুর আমি তো ধর্মের ধর্ম জানি না, আমি তো কোরআন শিখে করতে পারি না, আমার ধর্ম ব্যবসায়ী লাগবে না। আর এনে কিন্তু না ধর্ম ব্যবসায়ী, আপনার মধ্যে দাঁড়িয়ে নাই, আপনার চলাফেরার মধ্যে মুসলমানদের কোনো চিহ্ন নেই, আপনি মসজিদের সামনে উৎসব খান না, আবার মানুষের সামনে পরিচয় দেন আমি মুসলমান, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম। এখানে এই দেশে মুসলমানের আধিক্য, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এই জন্য আপনি মুসলমান হিসেবে পরিচয় দেন ফায়দা লুটার জন্য। যদি খ্রিস্টান হইতো আপনি নিজের খ্রিস্টান বলে পরিচয় দিতেন। ঠিক ঠিক, তাহলে আপনার মধ্যে মুসলমানিত্ব কই? হুজুরের ধর্ম ব্যবসায়ী বলে ঈদের সময় আপনারা কি করেন? মশলার দাম বাড়ায় দেন, রমজানের ঈদ আসলে খেজুরের দাম বাড়ায় দেন, বুটের দাম বাড়ায় দেন, কিসমিসের দাম বাড়ায় দেন, সেমাইয়ের দাম বাড়ায় দেন, পোশাকের দাম বাড়ায় দেন, কসমেটিক্সের দাম বাড়ায় দেন। আপনারা ধর্ম ব্যবসা করেন না? জি। কুরবানির ঈদ আসলে গরু ট্রাকে উঠতে টাকা, নামতে টাকা, জায়গা হারিয়ে টাকা আসতে দিতে হয়। যে গরু বেচে তার কাছ থেকে আনে, যে গরু কিনে তার কাছ থেকে আনে, চামড়ার সিন্ডিকেট করে চামড়ার ব্যবসা করতেছেন। আপনারা ধর্ম ব্যবসা করেন না? ঈদের আসলে বোনাস চান কেন? কিসের বোনাস? চাকরি করেন, আমরা ধর্ম ব্যবসা। ঈদের জন্য বোনাস, ঈদ তো ধর্মের অন্তর্ভুক্ত, বোনাস চান কে? বোনাস চায় না। ঈদের মাস যা অন্য মাস না, ঈদের জন্য আপনার বোনাস দরকার হইলে যে হুজুরে রাখছেন তার বিপরীতে 1 মাস টাকা রমজান রোজা রেখে তার বিপরীতে তার বোনাস কই? তার বিপরীতে টাকা নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তার আমি যেদিন মন চায় ওদিন আমি পড়াবো, যেদিন মন চায় ওদিন পড়াবো না, আপনি মানবেন? রমজান মাসে মসজিদে তারাবি চলে, করবে তারাবি, ঠিক আছে চলতেছে, তা আমি তো আল্লাহ লেখা পড়াবো, ঠিক না? আমি তো আল্লাহ লেখা পড়াবো, আমার শরীর ভালো লাগে আজকে পড়াবো না। আপনার তো মসজিদ তুই যাবেন মাথার মধ্যে, হুজুর গেল কই? হুজুর বাইরে গেল কেন? হুজুর গেল কই? আপনার কি সমস্যা? আপনি পড়ান। আমি কি আপনার কাছে ওয়াদা করতে নাকি তারাবি পড়াবো 1 মাস? আমার কাজ নেই, আমার সংসার নেই, তার মানে বুঝা গেল আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, নিয়োগ দিয়েছেন, তা আমার হাজিরাও আপনাকে দিতে হবে। আপনার ছেলে আপনি কোরআন শিক্ষা মাদ্রাসায় কেন পাঠান? আপনি কোরআন শিক্ষা আপনার ছেলেকে শিখান, আপনি আলেম হয়ে আপনার ছেলেকে আলেম বানান। যদি আমাকে মাদ্রাসার মধ্যে দায়িত্ব হিসেবে দেওয়া হয় যে আপনার ছেলেকে কোরআন শিখাইতে হবে, তো সেই ক্ষেত্রে আমার হাজিরাও আপনাকে দিতে হবে। মসজিদে আপনারা 10 জন একত্রিত হয়েছেন, নামাজ পড়ান, আপনি নামাজ পড়াইতে পারেন না, ইমামকে নিয়োগ দিচ্ছেন, তার মসজিদে ইমাম নামাজ পড়াইতে হবে, নামাজ পড়ানো ছাড়া সে কোথায় যেতে পারবে না, আপনার ছুটি ছাড়া সে কোথাও যেতে পারবে না, আপনি সভাপতি, আপনি সহসভাপতি, আপনি কেশিয়ার, আপনার ফোন ছাড়া, আপনাকে বলা ছাড়া ইমাম সাহেব মসজিদ থেকে উঠতে পারে না। তার মানে আপনি যাকে এখানে দায়িত্ব দিচ্ছেন, তাকে আবদ্ধ করছেন, ওদের তার হাজিরাও আপনাকে দিতে হবে। মন করা ধর্ম ব্যবসার নাম বলে আলেম ওলামাকে এই ধর্ম ব্যবসায় ট্যাগ লাগানোর কোনো অধিকার আপনার নাই। যদি লাগান তাকে শুনে রাখেন আপনিও ধর্ম ব্যবসা করেন। যেগুলা ধর্ম ব্যবসায় উদাহরণ দিচ্ছি এগুলা কিন্তু নিজের উপরও যায়, এর থেকে বাদ যাবে এরকম কোনো মুসলমান নেই। অতএব যারা ধর্ম ব্যবসা করে তাদের পরিচয় যেহেতু আমি দিয়েছি, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, তাদের কাছ থেকে নিজেকে বিরত রাখেন। আর প্রকৃতপক্ষে যারা আলেম, যারা ধর্ম ব্যবসা করে না, নিজেকে জলাঞ্জলি দিয়ে ইসলাম এবং মুসলিম উম্মার জন্য তাদের জীবনকে উৎসর্গ করতেছে, তাদেরকে এই ধরনের ট্যাগ লাগানো যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে একটু বয়ান লম্বা হয়ে গেছে, কারণ এই বয়ানটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে চতুর্পাশে ছড়িয়ে গেছে আলেমরা ধর্ম ব্যবসা করে। তো এই কারণে আজকে একটু বয়ান লম্বা হলো, আজকে একটু দেরি হয়ে গেছে। আপনারা বিষয়টা ক্ষমার চোখে দেখবেন। আমি যেগুলো কথা বলছি তারপরে যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে, বুঝার ব্যাপার থাকে, আমার সাথে নামাজের পরে সরাসরি যোগাযোগ করবেন, অথবা কারো যদি লিখিত প্রশ্ন থাকে লিখিত প্রশ্ন দিবেন, ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।